ইমাম হুসাইনের আব্বাজান এবং আম্মাজান, দেখুন আমি দুইটা এক্সাম্পল দিচ্ছি। আব্বা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আর মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। একটু শব্দের মধ্যে এটা আমাদেরকে শিখতে হবে। কোন সাহাবী পুরুষ যদি হয় তখন হবে কি রাদিয়াল্লাহু আনহু, আর যদি মহিলা হয় হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। অর্থাৎ মহিলা সাহাবী হলে তখন আনহা, আর পুরুষ সাহাবী হলে আনহু। সুবহানাল্লাহ। এবং এগুলো সবগুলো দোয়া, সবগুলো কি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আল্লাহ জাল্লা শানুহু, আল্লাহ পাকের পরে তাআলা জাল্লা শানুহু, হযরতে নবীর পরে, যে কোনো নবীর পরে আলাইহিস সালাম, নবীর পরে কি আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, নবীদের পরে আলাইহিস সালাম। আর আমাদের নবীর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোন আল্লাহ পাকের খাস বান্দা, ওলিদের পরে রহমতুল্লাহে আলাই, রহমতুল্লাহে আলাই। আর আল্লাহর ওলি যদি জিন্দা হয়, তার মানে যে কোনো ভালো ওলামায়ে কেরাম, তাদের পরে মাদ্দা জিল্লুহুল আলী, মাদ্দা জিল্লুহুল আলী। যে কোনো আলিমের পরে মাদ্দা জিল্লুহুল আলী। ওলামায়ে কেরাম, আউলিয়া কেরাম ইন্তেকাল করলে রহমতুল্লাহি আলাই বা রহিমাল্লাহু তাআলা, এগুলো হচ্ছে সবগুলো জমলায়ে দোয়াইয়া, মানে দোয়ার জন্য ব্যবহার হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের পরে যে কোনো দোয়ার জন্য যখন বলা হয়, তখন আতালাল্লাহু তাআলা উমরাহু ওয়া বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, আল্লাহ তাআলা আপনার হায়াত দারাজ করুন, আপনার হায়াত বৃদ্ধি করুন। এটি একটি দোয়া, এটি একটি কি দোয়া। যেমন আসসালামু আলাইকুম, এটি একটা দোয়া, এটি একটি কি দোয়া। ওয়া আলাইকুম আসসালাম, এটি ইসলামের অভিবাদন, ইসলামের সম্ভাষণ। ইসলামের জন্য সিস্টেম হচ্ছে মুসলমান আরেক মুসলমানের জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। যেমন আমি শুরুতে, যে কোনো আলেম শুরুতে বলা হয় আসসালামু আলাইকুম, আপনারা কি বলেন? ওয়া আলাইকুম আসসালাম। সুবহানাল্লাহ। হযরতে আলী বলেন রাদিয়াল্লাহু আনহু, বেলায়েতের সম্রাট, যারা বলেন বেলায়েতের সম্রাট। সুবহানাল্লাহ। যার সিনার ভিতরে সব এলম দিয়েছেন আল্লাহ পাক। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, দেখেন নামাজ কারবালার প্রান্তরের শিক্ষা। ইমাম হুসাইনের আব্বাজান কিভাবে নামাজ পড়তেন, নামাজের জন্য কান্নাকাটি করতেন। একদা হযরতে আলী বসে আছেন, আসরের নামাজের পরে সব সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন। হযরত আলীকে নবীজি একটা কাজের জন্য প্রেরণ করেছিলেন, নামাজ পড়তে পারেন নাই তিনি এখনো। তিনি যখন আসলেন, বসা অবস্থায় নবীজি হযরত আলীর রানের উপরে আমার নবীজি মাথা মোবারক রাখলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ফেললেন, তিনি কান্না করতে লাগলেন। চোখের এক ফোঁটা পানি আমার নবীর চেহারার মনের মধ্যে পড়লেন। নবীজি বলছেন, আলী তুমি কেন কাঁদো, কি সমস্যা হয়েছে? হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা সবাই আসরের নামাজ পড়েছেন, আর আমি এখনো আসরের নামাজ পড়তে পারি নাই। সূর্য ডুবে যাচ্ছে, সূর্য যদি ডুবে যায়, আমি আলীর জীবন থেকে কখনো আল্লাহ পাকের ফরজ আর আপনি নবীজির সুন্নত কখনো বাদ পড়ে নাই। নামাজ যদি আমার জীবন থেকে একটা ওয়াক্ত যদি ফরজ হয়ে যায়, আমি আলীর জীবন থেকে একটা ফরজ বাদ পড়ে যাবে। হুজুর আমি এর জন্য কান্দি। নবীজি বলেন, আলী তুমি অধৈর্য হও না। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আকাশের সূর্যের দিকে ইশারা করলেন। আকাশের সূর্যের দিকে ইশারা করতে দেরি, ডুবন্ত সূর্য আবার আসর হয়ে গেছে। আমি আপনাদেরকে কিতাবের নাম বলি, সালতানাতে মুস্তাফা কিতাব। এই কিতাবের মধ্যে আপনারা পাবেন রেফারেন্স। ডুবন্ত সূর্য শুধু আমার নবীর কামলিওয়ালা নবী আঙ্গুলের ইশারা, পৃথিবীর কোন বাদশা কোন রাজা যাহা করতে পারবে না, আমার নবীর আঙ্গুলের ইশারায় তাহা করতে পারে। আল্লাহ পাক আমার নবী পাককে সেই ক্ষমতা দিয়েছে। হযরত আলী ওয়াক্ত মতো নামাজ পড়লেন, সূর্য আবার আগের মতো অবস্থানে চলে গেছে। ভাইরা আমার, আমি বোঝাতে চেয়েছি নামাজের জন্য যে স্পৃহা, নামাজের জন্য কান্না। পৃথিবীর আমরা যে মানুষ আছি, কত নামাজ ফৌত হয়ে যায়, নামাজের জন্য আমরা কান্দি না। আর হযরত ইমাম হোসাইনের আব্বাজান হযরত আলী নামাজের জন্য কান্দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের জন্য স্পৃহা।